আমাদের এই শিলবাড়িটাকে তো সবাই আলতা বাড়ি হিসেবেই চেনে। তুই আলতা বাড়িতে যদি আলতা উৎসব হয় কেমন হয়? না না, কিভাবে ভাবছো বলো তো? মানে কাল থেকেই তো পুজো শুরু, পুজোর মধ্যেই যদি আমরা এই উৎসবখানা শুরু করতে পারি। বাহ, এটা করতে পারলে তো খুব ভালো রাঙাবু। মায়ের আগমন, পুজো, তার সঙ্গে এও স্ত্রীর আলতা সিঁদুর মিলেমিশে একটা খুব সুন্দর আনন্দের অনুষ্ঠান হতে পারে। এক্স্যাক্ট কি কি করার কথা ভাবছো বলো তো? আমি ভাবছি ওই আলতা উৎসবে ওই সমস্ত মহিলাদেরকে এই বাড়িতে ডাকবো, হ্যাঁ, দিয়ে তারা সবাই সতীলক্ষ্মী আলতা দিয়ে বিভিন্ন কলকা কলকা করে আলতা পরবে, আর আমরা ওই টিভি কাগজ এই সমস্ত মানুষদেরকে সব এই বাড়িতে ডেকে নেব। আর ওই যে সেই আগে এসেছিল না টিভির দাদা দিদিগুলো, ওই আমার দণ্ডি কাটার ছবি তুলেছিল, ওনাদেরকেও ডেকে নেব না হয়? জেঠিমণি, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। তার মানে কাল আলতা বাড়িতে আলতা উৎসব হবে। কিন্তু এক মিনিট, আমাদের বাড়িতে যে আলতা উৎসব হচ্ছে সেটা লোকে জানবে কি করে? আচ্ছা, কাল থেকে তো পুজো শুরু হচ্ছে, এমনি তো মাইক বাজে, তো আমাদের এই আলতা বাড়িতে আলতা উৎসব হচ্ছে এটা যদি ওই পাড়ার ক্লাবে ক্লাবে সবাইকে বলে দিই, আর ওনারা যদি একটুখানি মাইকে ওটা বাজায়, মানে ওই একটু প্রচার করে দেয়, তাহলে তো হবে, তাই না? মানে যদি এরকম ভাবে বলে যে 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 মহিলারা মণ্ডপে ঠাকুর দেখতে আসছেন তারা সবাই আসার সময় আলতা বাড়ি থেকে আলতা পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, পাড়া ছেলেরা তো খুবই ভালো, ওদেরকে একটু রিকোয়েস্ট করলে ওরা মাইকে অ্যানাউন্স করে দেবে, তারপর তো প্রেস মিডিয়া আসলে তো প্রচার হয়েই যাবে। আমরা তাহলে এক কাজ করব, হ্যাঁ, যারা আসবে তাদের সবাইকে আলতা পরাবো, আর আমাদের যে নিজস্ব আলতা আছে সেগুলোকে সব গুছিয়ে সাজিয়ে রাখবো, যাদের পছন্দ হবে তারা ওখান থেকে কিনবে। মানে আজ না কিনুক, কিন্তু জানতে তো পারবে যে আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানিটা আবার খুলেছে। তা তো বটেই, আজ না কিনুক কাল কিনবে। হ্যাঁ, আর সঙ্গে একটু নাচ গান, জল খাবার, খাওয়া দাওয়া এসব হলে তো ব্যাপারটা জমেই যাবে। হ্যাঁ, এখন তো আমাদের অনেক কাজ, আগামীকাল এই বাড়িতে আলতা উৎসব হবে। অনেক কাজ আমাদের। হ্যাঁ, আচ্ছা, আমরা ওই আলতা উৎসবে আলতার গুণাগুণ প্রচার করব। হ্যাঁ জেঠুমণি, হ্যাঁ সব করব। মা সীতাও তো বনবাসে গিয়ে সৌভাগ্যের প্রতীক হিসেবে আলতা পরতেন। আর কুশবাবু, তুমি আমাকে কি একটা বলতে না, বলো বলো। হ্যাঁ, ওই সিআর দাসও নিজের আন্দোলন মা আপনাদের কাছে পৌঁছানোর জন্য উনি আলতা উৎপাদন শুরু করেছিলেন। হ্যাঁ, এই সব কিছু আমরা উৎসবে প্রচার করব। আমি সুস্থ ব্যবহার করতে পারলে এরকম উৎসব থেকে কত টাকা ঝাড়তে পারতাম। এই গাধাগুলো কিচ্ছু পারবে না, কিচ্ছু হবে না এদের দ্বারা। দেখো, তুমি তো আলতা পরানো নিয়ে ব্যস্ত থাকবে, আর বাকি দিকটা না হয় আমরা দুজন দেখে নেব, কিন্তু মানে টাকাটা তো লাগবে। মানে এই কিছু কিছু অ্যাডভান্স যদি ওই সমস্ত ডিপার্টমেন্টকে একটু একটু করে দিয়ে দিই, তাহলে উৎসবটা ভালোভাবে হয় আর কি। আচ্ছা, শাড়ি সাজানো আর খাওয়া দাওয়া, কিন্তু এত টাকা তো নেই। ও, তাহলে কি আমরা আলতা উৎসব করতে পারবো না? না না, হবে তো। সতীলক্ষ্মী আলতা সিঁদুরের প্রচারের জন্য আলতা বাড়িতে আলতা উৎসব হবেই। যা যা লাগবে বিনা খরচে বুদ্ধি কাটিয়ে জোগাড় করতেই হবে। আর তারপর মা মহালক্ষ্মী আর ভোলা মহেশ্বরের কৃপায় হয়তো আমাদেরকে আর পিছনে ঘুরে তাকাতেই হবে না জেঠুমণি। আসতে পারি? হ্যাঁ, এসো না, এসো 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 মিকি, এসো। ভাবলাম রাঁচি ফিরে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করেছে। আজই? বলছি, এই উৎসবের কটা দিন থেকে যাও না গো, দেখো বুদ্ধিটা তো তোমারই। আজকে তো ষষ্ঠী, আর ষষ্ঠীর দিনে মেয়েরা বাপের বাড়ি ফেরে মায়ের আগমনের সাথে, তাই আমিও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি। আর আমার বিশ্বাস কি বলতো, আমি জানি, আমার মনে হচ্ছে যে রকি রাঁচিতেই আছে, ওখানেই আমি ওকে ফিরে পাবো। আমাকে যেতেই হবে পাখি। আচ্ছা বেশ, আমি তোমাকে আটকাবো না, তবে একটু দাঁড়াও।
মালবিকা, রোজ মনে করে এই সতীলক্ষ্মী আলতা সিঁদুর পরবে, দেখবে মনের জোর পাবে। কেমন? সম্পর্কে তুমি আমার ভাসুর হবে, সে সম্মান তো দেওয়া দূর, কত না মিসবিহেভ করেছি আমি তোমার সাথে। আমাকে ক্ষমা করে দিও। আসি। মিকি চলো। নেই জানাই আরে আমি এর কাছেই থাকবো। মিকি, মিকি শোনা, দেখো তুমি যদি দুর্গাপুজোর সময় তোমার দাদু দিদুনের কাছে না থাকো তাহলে তো ওদেরও মন খারাপ করবে। এমন করে না শোনা, তুমি আবার আসবে এখানে, আবার আসবে। কেমন? ঠাকুর, লোককে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠাকুর। খোকা, খোকা, ও খোকা, এই তুই কোথায় যাচ্ছিস বাবা? তুই কোথায় যাচ্ছিস? তোর ভাইটা যে লুকোচুরি খেলতে কি কোথায় লুকিয়েছে? তুই তো আমাকে বলছিস না বাবা। বল না সে কোথায়, বল আমাকে বল। আমি তো ঘরে যাচ্ছি, আর পাখি বন্ধু বলেছে আমি জলদি এই বাড়িতে ফিরে আসবো। ও পাখি, কোন ধরনের কথা বলছে? না, ও খোকা তুমি কোথায় যাবে না খোকা, তুমি কোথায় যাবে? ও খোকা নয়, ও মিকি। এই যে এইটা হচ্ছে আপনার বড় খোকা, আর এইটা হচ্ছে আপনার ছোট খোকার ছেলে মিকি। এটা তোমার খোকা? মালবিকা, তুমি বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও, দেখবে বাবার আশীর্বাদের জোরে তুমি তোমার রকিকে খুঁজে পাবে। বাবা, এইটাই আমার খোকা, এইটাই আমার খোকা। আমি আর মিকি আজকে রাঁচি ফিরে যাচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও তোমার যে সুবুদ্ধি হচ্ছে এটা শুনে ভালো লাগছে। আর কোনোদিন ফিরে না আনলেই ভালো। জেঠুমনি সবটা না জেনেই মেয়েটাকে কড়া কড়া কথা বলছে। আহারে, সব কি হচ্ছে কি? কালকেও রাঙা বউ মালবিকার সাথে ভালো ব্যবহার করলো, আজ আবার এই মেয়ে চলে যাবে বলছে। হিসেব তো কিছু মিলছে না। না, আমাকে মালবিকার সাথে কথা বলতেই হবে। শোনো না মালবিকা, খুব খারাপ লাগছে গো, তুমি এইভাবে চলে যাবে। তোমার ছেলেটার উপরেও খুব মায়া পড়ে গেছে। তুমিও এত ভালো মেয়ে। শোনো এক সেকেন্ড, ওই বলছিলাম যে আরে ডিএনএ রিপোর্টে তো স্পষ্ট হয়ে গেছে, হ্যাঁ, যে রাঙা ঠাকুরপোই তোমার ছেলের বাবা। তাহলে কেন নিজের অধিকার ছেড়ে যাবে তুমি? আরে তুমি কুশীলের স্ত্রী, কুশীল তোমার সন্তানের বাবা, তুমি রাঙা বউকে সমস্ত অধিকার দিয়ে চলে যাচ্ছ। শোনো, আমি ম্যানেজ করে দিচ্ছি, তোমার যাওয়াটা পিছিয়ে দাও, আমি ম্যানেজ করে দিচ্ছি। নিজের অধিকার ছেড়ে যেও না, খুব ভুল করছো কিন্তু মালবিকা, খুব ভুল করছো তুমি। শোনো, আগে তুমি আর সোনাদি যা শুরু করেছো না, তোমরা একবার নিজেরটা চক আউট করে নাও, কিভাবে ম্যানেজ করবে। কদিন থাকবে এই বাড়িতে তার তো ঠিক নেই, তারপর না হয় আমার অধিকারটা নিয়ে ভেবো। অল দ্য বেস্ট। রকিকে নিয়ে যেন এই বাড়িতে তোমার সামনে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি মা, আশীর্বাদ করো। আসছে। ভালো থেকো মালবিকা, আর একদম চিন্তা করবে না। আর সব সময় একটা কথা মনে রাখবে যে আমরা কিন্তু তোমার আর মিকির সঙ্গে সব সময় আছি। চলো বাবা, ও বা বাহ,
বাবা, এই মালবিকা কি গেল? হ্যাঁ, মালবিকা মৌমিতা সব মায়ের খোঁজ ওনার চাই। হ্যাঁ রে, কি হলো কিছু বুঝতে পারলাম না জানিস। কিরম ঝড়ের মতো এলো, ওমা কেমন শান্ত হয়ে চলেও গেল। চোখ মুখটা কেমন ফোলা ফোলা, কেঁদেছে মনে হলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না বাবু। সত্যিটা জানতে পারলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে বড় মা। শোনো বেলা, ওই মেয়েটি মোটেই গুরুত্বপূর্ণ নয়, আমাদের অনেক বেশি জরুরি কাজ আছে। ও গেছে, বাঁচা গেছে। ও কিরণ, তুমি যে কাজে গিয়েছিলে সেটার কি হলো? আরে বাবা, তুমি আমাকে দিয়েছো দায়িত্ব, চিন্তা করছো কেন? আমি ওই পাড়ায় সঙ্গে যত ক্লাব আছে সব জায়গায় বয়ান লিখে দিয়ে এসেছি। ওরা আর কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের প্যান্ডেলে অ্যানাউন্সমেন্ট করতে শুরু করলো বলে এই আমাদের আলতা উৎসব নিয়ে। শুনুন শুনুন শুনুন, আজ থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে আলতাবাড়ির অভিনব উদ্যোগ আলতা উৎসব। মা বোনেদের জন্য এক সুবর্ণ সুযোগ। আজ আলতা উৎসবের প্রথম দিন। উৎসব শুরু হবে ঠিক সকাল 11টায়। আসুন আসুন আসুন। ও মা, কি ভাল লাগছে না শুনে। ও বড় মা, বলছি শুনতে তো ভালো লাগছে, কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো। এই এখন তো 8টা বাজে, 11টার মধ্যে এত কিছু সব আয়োজন করব কি করে? শোনো রাগাবো, তাড়াতাড়ি করতে হবে তো। তো এই নিমকি নাড়ু তারপর শাড়ি টাড়ির জন্য যে টাকাটা তোমার দেওয়ার কথা সেটা দিয়ে দাও, চট করে দিয়ে দাও। এই বড় মা, বলছি আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আবার কি বুদ্ধি? বলছি এমনটা করলে কেমন হয়, এই আমাদের শাড়ি, তারপর গামছা, মা মহালক্ষ্মীর ওই পুজোর কুলো কড়ি এই সব দিয়ে যদি আমরা গোটা ঘরটা সাজিয়ে ফেলি তাহলে খুব ভালো হয়, তাই না? একদমই না, অসম্ভব। এত খাটাখাটনি, তার মধ্যে সময়ও তো খুব কম। না 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 না, এখন এসব ঘর গোছানোর জন্য তুমি টাকা দাও না। টাকা দাও, সবকিছু চলে আসবে। টাকা দাও, টাকা দাও। অসম্ভব, এখন টাকা পয়সা দেওয়া যাবে না। আমরা সবাই মিলে দেখবে হাতে হাতে করলে সব ঠিক হয়ে যাবে। এসব কিছু হয় নাকি? হ্যাঁ, এভাবে সাজানো যায়? তাহলে টাকা লাগে, টাকা, বুঝলে? ভালো করেই মাখো তেল। হ্যাঁ, টাকা। ভালো করি মাখো তেল। হ্যাঁ, দেখলে বেলা, বলেছিলাম না ওইসব পাগলামো টাগলামো সব শেয়ানাগিরি। যেই টাকার কথা উঠেছে অমনি স্বরূপ বেরিয়ে পড়েছে। টাকা মাটি, মাটি টাকা, তেল কাটাবে, তেল মাখাই মাথায় একটু তেল মাখাতে গেলাম, বকছে হলে বাবা। টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা দাও, টাকা দাও, মাটি দেবো, টাকা দাও। ও পিসিমণি, টাকা দাও, টাকা মাটি, টাকা মাটি, মাটি টাকা মাটি, টাকা মাটি, টাকা। বৌদি কোথায়? বৌদি, বৌদি কোলে কোলে ঠাকুর দেখতে যাবো। বৌদি, বৌদি গো। শোনো শোনো রাগাবো, সব বাদ দাও। বলছি যে সে তো নয় ঘরটর সাজাবে শাড়ি দিয়ে, কিন্তু একটা কথা কি একবারও ভাবছো না তুমি? বলো, এই ষষ্ঠীর দিন একটা উৎসব, আমরা এই পুরনো শাড়ি পরে থাকবো? ও মা, বলছি যে ব্যবসার পেমেন্টের টাকা তো রাঙাবু পেয়েছে মা, ওখান থেকে যদি কিছু কিছু টাকা। এখন বিশেষ পুঁজি নেই, এখন টাকা পয়সা খরচ করা যাবে না। সবে আমাদের ফ্যাক্টরিটা খুলেছে, এখন ওই কর্মচারীদেরকে মাইনা টাইনাও তো দিতে হবে, নাকি ওই টাকায় হাত দেওয়া যাবে না, অসম্ভব, এখন করা যাবে না। আরে বাবা, তাহলে আমরা এই পুরনো শাড়ি পরে থাকবো? দাঁড়াও। হ্যালো, আমি তোমাদের পাশের পাড়াতেই থাকি। পাড়ার মণ্ডপের মাইকে বলছে যে তোমাদের ওই আলতা উৎসবের কথা, সেটা শুনেই ফোন করলাম। সবকিছু ভালো হোক। বলছি তোমরা সবাই আসবে কিন্তু। হ্যাঁ, কথা দিতে পারছি না গো, খুব চেষ্টা করব। আসলে বাড়িতে পুজো, বুঝতেই পারছো, একদম সময় পাচ্ছি না। তবে তোমাকে না আরও একটা কারণেই ফোন করলাম। তোমাদের এই উৎসবে আমি আমার তরফ থেকে কিছু শাড়ি পাঠাতে চাই। তোমরা কিন্তু সেটা উৎসবে অবশ্যই পরো, আমার খুব ভালো লাগবে। আমাকে একটু বলো তো তোমাদের বাড়িতে কটা শাড়ি পাঠাতে হবে? না না, এতজনের জন্য শাড়ি টাড়ি পাঠানো ঠিক হবে না। খুব ঠিক। আরে বাবা, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। আর দেখো, তুমি যদি এখন লজ্জা পাও, আমাকে বলতে না চাও, তাহলে আমি আমার মতন করে হিসেব করে তোমাদেরকে শাড়িটা পাঠিয়ে দেবো। শাড়িগুলো পরো কিন্তু। হ্যাঁ, রাখি? হ্যাঁ, রাখো রাখো। ও বড় মা, জেঠুমনি, বলছি আমাদের পাশের পাড়ার পর্ণা আছে না গো, ও বলছে আমাদের বাড়িতে আলতা উৎসব হবে বলে খুশি হয়ে আমাদের বাড়ির মেয়ে বউদের জন্য নাকি শাড়ি পাঠাবে। দেখেছেন বড় মা, মা মহালক্ষ্মী কেমন নিজে হাতে সবকিছু গুছিয়ে দিচ্ছে। জয় মা, দেখেছো কুশবাবু? কি করে শোনো গেল?
শাড়ি কেনাও গেল, টাকা ঝাড়ার স্বপ্নটাও গেল। তো ঝাড়বো বলে হাতটা নিষ্পিস করছিল। বলছি কুশবাবু চলো তাড়াতাড়ি চলো, একটু ব্যাপার সাজানোতে হাত দিই, চলো 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 চলো। ও কর্তামশাই, চলো তাহলে আমরা একটু ঘরে যাই, একটু কাজকর্ম আছে সেরে ফেলিয়া। হ্যাঁ চলো। তুমি কোথায় যাচ্ছ? সাজাতে হবে তো। কি হলো কি হলো? চলো চলো। বাবা দাঁড়াতেই পারছি না, কেন? প্রচন্ড কোমরে ব্যথা। আচ্ছা কোমরে শাড়িগুলো এলে খবর দিও। হ্যাঁ 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 খবর দেব। রাঙাবো এই তো এসো আমি নিয়ে যাচ্ছি। বলছিলাম আপনি পাখি তো? হ্যাঁ হ্যাঁ বলুন না। না মানে ওই বর্ণা দিয়ে আপনাকে এই শাড়িগুলো পাঠিয়েছেন। ও ধন্যবাদ ধন্যবাদ। আসি, হ্যাঁ নমস্কার। হ্যাঁ। ঠিক পাখি বলছি, শোনো না, আমার কিন্তু ওদিকে সব রেডি হয়ে গেছে, ঠিক আছে? এই ফুলদা তোর হলো ওখানে? হ্যাঁ 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 দাঁড়া হয়ে গেছে। আচ্ছা এই মোটামুটি সব রেডি আছে, বুঝলি তো? এদিকে সব রেডি আছে, আমার মনে হচ্ছে অলমোস্ট আমরা পুরোটাই রেডি। আমরাও রেডি। আমিও রেডি। আপনি কেমন লাগছে রাঙামা? মা ছুটি কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। ও মা শোনো না রাঙাবো, একটা কথা আছে, একটু ওদিকে শোনো। হ্যাঁ হ্যাঁ বলছি যে আরে এত লোক ইনভাইট করেছো, তাদের খাবার ব্যবস্থা কিছু করোনি? দাও কিছু টাকা দাও, আমি কি কিনে আনছি, তোমার চিন্তা নেই। দাও। কে বলেছে তোমাকে ব্যবস্থা নেই? ওখানে দেখো ময়দা রাখা, নিমকি ভাজবে, আর দেখবে নারকেলের পুর আছে, নারকেল ছাপা বানাবে, ঠিক আছে? এই সোনাদি কোথায়? রেডি হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সোনাদি তৈরি হয়নি, দিয়ে তোমরা দুজন মিলে একসঙ্গে ভেজে নিও। হ্যাঁ ও ছুটি লাস্ট একটা চান্স ছিল টাকা কামানোর, সেটাও গেল। समधी जी, ओ समधी जी कहाँ है भाई? देखिए मैं आ गया। देखिए বাহ, খুশি থাকো। বহু কি মেহেন্দিতে শুনেছিলাম আলতা কত ইম্পর্টেন্ট, এর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। আমার সব মনে আছে তোমার কথা। হ্যাঁ দেখো, তার জন্য কাকে নিয়ে এসেছি দেখো। সিয়ার দাস। हाँ क्या बात है? समधी जी नहीं दिख रहे हैं, समधन जी नहीं दिख रहे हैं, कहाँ गए सब? সত্যি তো, বড় মা জেঠুমনি কোথায় গেল? কি অদ্ভুত লোক ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তুমি তো এখনো তৈরি হওনি। দেরি আমিও তৈরি হয়নি এখনো, স্নান টান সারা হয়নি। কি হবে? আমার দোষ না, জানো তো, এই রাম ও সারাক্ষণ হাতে হাতে সব কাজ করে দিয়ে অভ্যেস খারাপ করে দিয়েছে। হাঁ করে তাকিয়ে দেখো না, তৈরি হও, দেরি হয়ে যাবে। ঠিক সময় নিচে না গেলে খুব বকুনি খেতে হবে। দাও তোমার জামা কাপড় বার করে দিই। কি হলো? দরজা খুলে হাত ছাড়ো, সবাই দেখলে কি বলবে? কি হয়েছে? মেলা, আজকের দিনে তোমায় এরা জিনিস দিতে চাই। আমায় কি দেবে বলো? কি আছে? কি যে করো না বাপু, আর কারোর জন্য না কিনে শুধু আমার জন্য কিনলে সবার সামনে কি করে পরবো? সবাই তো নতুন শাড়ি পরেছে। মেলা, কতদিন বাদে শিলবাড়িতে একটা আনন্দ উৎসব হচ্ছে। এক সময় তো সব অনুষ্ঠানে আমি তোমায় গয়না দিতাম, সে সামর্থ্য আজ আর নেই। কিন্তু এইটুকু দেওয়ার ক্ষমতা এখনো তোমার কর্তামশায়ের আছে। না করো না বেলা, এটা পড়ো। আর শোনো, বলছি গয়নাগুলো তো ফেরত পাওয়া গেছে। ষষ্ঠীর দিন
একটু গয়না না পড়লে কি আমার বেলা রানীকে মানায়? তেমনি এসো, আর করো না সাজ। কি সুন্দর মানিয়েছে আমার গিন্নিকে।